হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের সামনে আমি হাজির হয়েছি স্বপন বিশ্বাস। তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসি নিয়ে 2025 জুনে পরীক্ষা হয়েছিল। 5ই জুন শুরু হয়েছিল, এক মাস ধরে পরীক্ষাটা হয়েছিল। 5ই জুনের প্রথম শিফটে প্রতিটি কোশ্চেন 30টা কোশ্চেন থাকে। তার মধ্যে আমি ফার্স্ট পার্ট করেছি। যদি দেখে না থাকো অবশ্যই তোমরা বা আপনারা যাই বলি না কেন অবশ্যই দেখে নেবেন। এইটা হলো তার সেকেন্ড পার্ট। থার্ড পার্ট নিয়ে প্রথম শিফটে আমি ভিডিও শেষ করব। আর এনটিপিসি তোমাদের এই বছরের জন্য গ্র্যাজুয়েট লেভেলের যে কোশ্চেন, এটা আমরা গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেন তাদের 21 তারিখ তাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 28 তারিখ আজ, সেটাও আজকের থেকে ফর্ম ফিল আপ আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে শুরু হয়ে গেছে। জোর প্রস্তুতি নাও। তোমাদের এই জন্য অবশ্যই আমি এই ভিডিওটা এনেছি। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে দেখো, স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু তোমরা ভিডিও যে পুরোপুরি যে নলেজটা তোমরা কিন্তু খুঁজে পাবে না। তাহলে শুরু করা যাক। আরআরবি এনটিপিসির যে অঙ্কের পোর্শনটা যে 30 নম্বর থাকে তার সেকেন্ড পার্ট নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথম অঙ্ক দেখো, ইফ ঈশ্বর কভার্স 7 to 1 কিমি ইন এ বোট ইন 42 hours এগেনস্ট দ্য স্ট্রিম অ্যান্ড টেক্স 15 hours উইথ দ্য স্ট্রিম, ফাইন্ড দ্য স্পিড অফ স্ট্রিম। বলেছে ঈশ্বর 42 ঘন্টায় স্রোতের বিপরীতে 42 ঘন্টায় নৌকা করে 721 কিমি কভার করেছে এবং স্রোতের অনুকূলে 15 ঘন্টা নিয়েছে তার 721 কিমি জার্নিতে। তাহলে ফাইন্ড দ্য স্পিড অফ স্ট্রিম, স্রোতের গতিবেগ চেয়েছে। তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ আর স্রোতের প্রতিকূলে গতিবেগ দুটো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখো ডিটেল অঙ্ক করতে গেলে তোমার স্রোতের অনুকূলে কী হয়, নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, আর স্রোতের প্রতিকূলে কী হচ্ছে, নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। এইভাবে যদি করি তাহলে আমরা কী হবে, যে স্রোতের নৌকা গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ এটা আমরা লিখলাম। সেটা না করে আমরা কি করছি, সংক্ষিপ্তভাবে কীভাবে করছি তোমাদের দেখো এগেনস্ট দ্য স্ট্রিম মানে স্রোতের প্রতিকূলে, আর উইথ দ্য স্ট্রিম মানে স্রোতের অনুকূলে। তাহলে স্রোতের অনুকূলে গতিবেগটা কত, যে 15 কিমি যায় 721 কিমি, তাহলে 1 ঘন্টায় যায় কত। তাহলে স্রোতের অনুকূলে আর যখন আমরা ফাইন্ড দ্য স্পিড অফ স্ট্রিমের গতিবেগটা বার করব, তখন কি করব, যে স্রোতের অনুকূলের যে গতিবেগ মাইনাস স্রোতের প্রতিকূলে গতিবেগ ডিভাইডেড বাই 2 করবো। আর যদি নৌকা গতিবেগ বার করতাম মাইনাসের জায়গায় প্লাসটা করতাম। তাই সেটাই করি। তাহলে এখানে ঘন্টায় কত যাচ্ছে স্রোতের অনুকূলে, দেখো সেটা হবে 721/15। যেহেতু আমি স্পিডটা বার করছি মাইনাস করে দেবো, যখন জানবো তখন আমরা পরীক্ষা হলে কিন্তু এইভাবে ফেলে দেবো 721/42 স্রোতের প্রতিকূলে। অনুকূল থেকে প্রতিকূল বাদ দিলাম, এইটাকে করার পর ডিভাইডেড বাই 2। যদি নৌকা গতিবেগ করতো প্লাস দিয়ে ডিভাইডেড বাই 2 করতাম। তাহলে এবার ক্যালকুলেশনটা তোমাদের কাছে ফ্যাক্টর। দেখো ক্যালকুলেটার তুমি যদি এখানে 721/15 721/42 ভাগ করে পয়েন্ট করে নিয়ে গেলে সময়টা বেশি লাগবে। তাহলে শর্টকাটটা কি করব, ক্যালকুলেশনের শর্টকাট তোমাকে বার করতে কোনো টাইম তোমাকে বেশি দেবে না। তাহলে এখানে দেখো দুটোর মধ্যে 721 কমা আছে, আমি কি করছি দেখো। তাহলে এখানে 721 কমা নিলাম, নিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, 1-এর 15 মাইনাস 1-এর 42 সেকেন্ড ব্র্যাকেট শেষ ডিভাইডেড বাই 2 বোঝা গেল। তাহলে 721টা রাখলাম, দেখো আমি বেশি ভাগ করবো না। এইবারে দেখো এখানেও একটু বলার আছে, এখানে 1-এর 15 বিয়োগে দুটো ভগ্নাংশের ক্ষেত্রে, 3-4টে ভগ্নাংশের ক্ষেত্রে নয়, আমি যেটা বলবো দেখো দুটো ভগ্নাংশের ক্ষেত্রে কী হবে, আমরা কেউ দেখি 15/42কে লসও করবো, তাতে ভাগ করে গুণ করবো, এটা করবো না। তাহলে সরাসরি কী করবো, সেটা কী করবো দেখো তোমার দেখার জন্য ভেঙে দেখাচ্ছি।
এটার সঙ্গে এটা বিয়োগ করে দেবো সরাসরি, 42 বিয়োগ 15 করে দিলাম, ডিভাইডেড বাই যেটা আছে গুণ করে দেবো, 15 গুণ 42, ঠিক আছে, ডিভাইডেড বাই 2। একমাত্র তোমাদের বলে দিচ্ছি 3টে 4টে মানে যে ভগ্নাংশ তখন কিন্তু এই নিয়ম হবে না, তখন লসগু করতে হবে। একমাত্র দুটো ভগ্নাংশের ক্ষেত্রে লসগু না করে আমি এইভাবেই করতে পারি। দেখো কীভাবে হচ্ছে, তাহলে 721 ইন্টু 15 থেকে 42 বাদ দিলে কথা 7 10 12, 2 2 থেকে 27 বাই 15 ইন্টু 42 সেকেন্ড ব্র্যাকেট ডিভাইডেড বাই 2। তাহলে কত সহজ হয়ে যাচ্ছে, আমি কি 721 প্রত্যেকটা ভাগ করবো না, দেখছি না। তাহলে এখানে কাটাকুটি যাচ্ছে, 3 লং 27, 3 5 15, 3 3 9, 3 14 42। এইবার এখানে দেখো 7 দিয়ে যাচ্ছে, 7 দুগুণে 14, 103। কত সোজা হয়ে গেল না, ভাগ করতে হচ্ছে কি, করতে হচ্ছে না। তাহলে এখানে কত পাচ্ছি, 103-এর সঙ্গে 3 গুণ করে দিলে হচ্ছে 309 ডিভাইডেড বাই 10 আর পুরোটা ডিভাইডেড বাই 2। তাহলে এখানে দেখো এখানে পয়েন্টই নিয়ে যায়, 30.9 ডিভাইডেড বাই 2। তাহলে ভাগ করলে কত হচ্ছে, 15.45। দেখো কোন অপশান আছে, লাস্ট অপশানে 15.45 কিমি পার আওয়ার। বোঝা গেল? তোমাকে ক্যালকুলেশনের শর্টকাট নিয়মটা তোমাকে জানতেই হবে, না হলে খুব সময় পাবে না। এখানে প্রত্যেকটা ভাগ করবে যে অনেক সময় লাগবে, তোমাকে এইভাবে ক্যালকুলেশনটা করতে হবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বরটা দেখো, এ ডিলার সেলস টু ডায়ার্স অ্যাট ₹63,000 পার ডায়ার। প্রতিটি ডায়ারের দাম 63,000 টাকা। একটা ডিলার দুটো ডায়ার বিক্রি করেছে। অন ওয়ান, একটা ডায়ারে হি আর্নস এ প্রফিট অফ 5%, একটা ডায়ার বিক্রি করে সে 5% লাভ পেয়েছে। অ্যান্ড অন দ্য আদার, অন্যদিকে হি লসেস, আরেকটা ডায়ার বিক্রি করে সে 30% লস করেছে। হোয়াট হিজ লস পার্সেন্টেজ হোল ট্রানজেকশন করে তার সামগ্রিক ট্রানজেকশানে তার কত লস হচ্ছে এটা বার করতে বলেছে। তাহলে প্রথম ডায়ারে প্রফিট হচ্ছে 5%। তাহলে আমার সেল প্রাইস বলে দিয়েছে এখানকার, এটা সেল প্রাইস হচ্ছে কত, 63,000। এটা সেল প্রাইস কত হচ্ছে 63,000। আমাকে কস্ট প্রাইস বার করতে হবে। তাহলে এর সিপিটা কত, তাহলে এখানে প্রফিট যদি 5% হয় তাহলে আমার সিপিটা বার করবে, সিপির জন্য উপর আমি 100 ফেলবো আর ডিভাইডেড বাই এখানে আমি 105 ফেলবো। যখন আমি সিপি বার করবো 100টা সবসময় উপরে থাকবে, তাহলে 100/105 ইন্টু 63,000। এর ক্ষেত্রেও তাই 5% 30% লস বলেছে, 30% লস, তাহলে আমার কী হবে এক্ষেত্রে, আমার সিপি কী হচ্ছে, তাহলে 100 রাখবো পরে ডিভাইডেড বাই, প্রফিটের জন্য 105, লসের জন্য কত হবে, 100 থেকে 30 বাদ দিলে হচ্ছে 70 ইন্টু 63,000। এইভাবে আমাকে করতে হবে। তাহলে এখানে দেখো 5 × 60, 5 × 21 105, আর এখানে দেখো 3 × 21 63 মানে 3000। এখানে কত বেরোচ্ছে 60,000। এখানকার কস্ট প্রাইস 60,000, এখানকার কস্ট প্রাইস কত বেরোচ্ছে, এটা কাটলো 7 লং 63, এটা বেরোচ্ছে 90,000। তাহলে টোটাল সেলস কত সিপি কত বেরোচ্ছে, 60,000 আর 90,000 কত হচ্ছে 1,50,000। আর সেল প্রাইস কত বলছে টোটাল 63,000, আর 63,000 যোগ করলে কত হচ্ছে 1,26,000। তাহলে প্রফিট কত হচ্ছে, প্রফিট হচ্ছে তোমাকে এইভাবে তোমাকে ছোটো ছোটো করে নিতে হবে। 4 দাও 10, 3 দিয়ে 5, 24,000 টাকা প্রফিট। আমার প্রফিট পার্সেন্ট বা লসের পার্সেন্ট বলেছে, ও সেল প্রাইস এখানে সরি লস হবে, লস সিপি থেকে সেল প্রাইস কম, 24,000 টাকা লস। তাহলে কার ওপর লস, প্রফিট পার্সেন্টেজ সিপির ওপর, তাহলে 1,50,000 ইন্টু 100। প্রফিট পার্সেন্টেজ প্রফিট বাই কস্ট ইন্টু 100, লস হলে লস বাই সিপি ডিভাইডেড বাই ইন্টু 100, এটাই করতে হয়। তাহলে এখানে 3টে কাটলো, এখানে 3টে কাটলো, এখানে একটা শূন্য কাটলো, এখানে কত 3 8 24, 3 5 15, 5 2 10, 16%। বোঝা গেল, লস পার্সেন্ট হচ্ছে 60%। কোন উত্তর আছে দেখো, লাস্ট অপশানটা উত্তর আছে। এইভাবে তোমাকে
অঙ্কগুলো করতে হবে। নেক্সট অঙ্কে চলো, তোমাদের আস্তে আস্তে বোঝাচ্ছি। তোমরা অবশ্যই এইভাবে শুধু জানলে হবে না, তোমাকে কিন্তু ক্যালকুলেশন সংক্ষেপে কীভাবে করতে হয় এইটাও তোমাকে জানতে হবে, কেননা সময় হচ্ছে ফ্যাক্টর। ঠিক করতে হবে, আবার কম সময়ের মধ্যেও তোমাকে করতে হবে। প্র্যাকটিস করে করে কিন্তু এই জায়গাটা তোমাকে রপ্ত করতে হবে। 3 নম্বরটা দেখো, দ্য ডিফারেন্স বিটুইন দ্য SI and CI, cumulative interest and savings interest, compound interest and savings interest, compounded annually on a certain sum of money for 2 years at 16% per annum is rupees 797. Find the sum. আমার সাম বার করতে বলেছে, এখানে একটা সূত্র আছে। যখন কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট দুটোর মধ্যে পার্থক্য নির্ণয় করা একটা সংক্ষিপ্ত তোমার নিয়ম রয়েছে। দেখো, সে ডিফারেন্সটা যদি আমি দুটোর মধ্যে ডিফারেন্সটা যদি আমি ডি ধরি, সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে পি ইন্টু আর বাই 100⁴n, যেখানে আর হচ্ছে রেট, এন হচ্ছে তোমার সময়। এই সূত্রটা তোমাকে জানতে হবে। আমার এখানে পি বলেছে, তাহলে এখানে অত পি লিখি, পি সমান সমান ডি ইন্টু, এটা উল্টে যাবে 100/r⁴n। পরীক্ষা হলে আমি এত লিখবো না, তোমাদের বোঝার জন্য আমি এতগুলো জিনিস তোমার সামনে হাজির করছি। ডিফারেন্সটা কত হচ্ছে? 797 ইন্টু 100 এখানে হার কত? 16, এখানে 2, এন বলছে 2, আমি আর 2 ফেলবো না, দুবার গুণ করে দেবো 100/16। বোঝা গেল? এখানে 16 আর 97 কাটবে কি না, যেহেতু শেষে একক বিজোড় আছে, 16 দিয়ে কাটবে না, সুতরাং গুণ করতে হবে তোমাকে। 797 4টে 0 ডিভাইডেড বাই 256, 16 গুণ করলে কত হচ্ছে? 256। এটাকে ভাগ করে দিতে হবে। এইবারে তোমাদের বলার ব্যাপার আছে, এখানে উত্তর দেখতে হবে। দেখো, একটা দূর পর্যন্ত থেমে যেতেই পারি। দেখো এখানে উত্তর আছে কি 31,113, 31,130, মানে 311 পর্যন্ত তোমাকে টেনে নিয়ে যেতে হবে। তা টেনে নেওয়ার পর যদি 3 হয় তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, 3-এর পরে তারপর 4টে পর্যন্ত তোমাকে টানতে হবে। তাহলে দেখো পরপর করি, 3 দিয়ে যাবে, তাহলে 3 6 18, 3 25 75 76, তাহলে 8 9 17, 7 2 9, এইভাবে তোমাকে কুইক করতে হবে। এইবারে তারপরে দেখো 1 খাবে 256, 4 10, 6 3 9, তারপর 0 খেলো 256 একে 256, 4 10, 6 8 10, তাহলে 84, তারপর আরেকটা 0 খাও, তাহলে কত খাবে? দেখো একের পরে তোমার এখানে 25 3 25 3 দিয়ে খাবে। দেখো এখানে ভাগ করার সময় একটু বলি, আমি ভিডিওটা লং হবে হোক, এখানে 256 আছে 300, তোমাকে কীভাবে কী করবে? তুমি একটা ঘর এখানে বাদ দিলে, 6 বাদ দিলে, এখানে 0 বাদ দিলে, তাহলে 25-25-এর নামটা 84 পর্যন্ত করতে, 3 25 75, 4 25, 3 নিচে 4 যাবে না, 3 দিয়ে যাবে, তা 3 দিয়ে খাওয়ালাম, ওই জন্য 3 6 18, 3 25 75 এবং 76। বোঝা গেল? এইভাবে তোমাকে করতে হবে। 8 2 10, 2 10, 7 7 14, 8। এবার একটা 0 লাগাও। দেখো 31 13 পর্যন্ত গেছে, তার মানে এই অপশানটা কিন্তু তোমার ক্যান্সেল হয়ে গেল। তাহলে 31 13, 31 13, 31 13, এইবার তোমার 0 7 3-এর লড়াই। তাহলে 720 পর্যন্ত কোনটা যাচ্ছে? 3 25 75, 4 25 100, তাহলে 3 যাচ্ছে, 3 25 75, 3 দিয়ে কত খেয়েছে? 700 না, 3 দিয়ে খেলে আবার 768 হয়ে যাচ্ছে, মানে 2 দিয়ে খাবে। তাহলে 2 দিয়ে যদি খায়, তার মানে 3 দিয়ে গেলে তোমার হচ্ছে 768 20 আছে, তাহলে 3 দিয়ে 3 6 18, 3 25 75 76, এটা সামথিং কিছু। এবারে মাইনাস করবো না, আমার 31,132। দেখো 31,130 আছে, নিশ্চয়ই 130টা নেবে না, 100 এটা ক্রস করে গেছে। এইবারে লড়াই হচ্ছে 132 37 133। তাহলে কোনটা কাছে আছে? 31,133, এখানে মাইনাস করার পর যাবে, এখানে যদি আমি অ্যাপ্রক্স নিই তাহলে 31,100 কিন্তু 33 হবে। পরীক্ষালে কিন্তু সূক্ষ্ম বিচারটা তোমাকে করতে হবে, আনসার কিন্তু এইটা হবে। বোঝা গেল? 4 নম্বরে দেখো,
4 নম্বরে দেখো, এটা যখন ক্যালকুলেশন করতে হলো, দেখো এটা কিন্তু একদম সোজা দিয়েছে। এখানে দেখো, এখানে যদি কেউ কেটে দেয় 2 এর 8 4 করলে কিন্তু কঠিন হয়ে যাবে, কাটবো না। দেখো 8 8 16, 8 আর 16 লসগু আমরা জানি, তাহলে 8 আর 16 লসগু আমরা জানি 16, এটা জানি। তাহলে এবার 2 6 যোগ 2 যোগ, এটা মুখোমুখি পারবো আমরা, 5 যোগ 4 বিয়োগ 16 দুগুণে 32, ব্যাস। 8 তাহলে 17, 17 থেকে বদলে -15/16, একদম ছোট অঙ্ক, সোজা অঙ্ক। তাহলে -15/16 এই হচ্ছে আনসার, বোঝা গেল। 5 নম্বর দেখো, এটা ছোটো দিয়েছে, 5-এ তো দেখো আবার একটু বড় দিয়েছে। দেখো, when x is added to each of 30, 15, 21 and 11, যখন এক্সটা 30, 15, 21 এবং 11-এর সঙ্গে যোগ করা হচ্ছে, প্রত্যেকের সঙ্গে x যোগ করা হচ্ছে, দেন দ্য নাম্বার সো অবটেন ইন দিস অর্ডার আর ইন প্রপোর্শন। তাহলে এইভাবে যখন যোগ করা হচ্ছে তখন সেটা অনুপাত তৈরি করছে, তখন সেটা কী হচ্ছে, একটা অনুপাতে পরিণত হচ্ছে। ইফ 6:y ডাবল ইস টু, মানে অনুপাত আর সমানুপাত, y:3x - 9 অ্যান্ড y greater than 0, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x। তাহলে প্রত্যেকের সঙ্গে অনুপাত বলেছে, তাহলে এর সঙ্গে x যোগ করে, এর সঙ্গে x যোগ করলে হবে এর যে অনুপাত, এর সঙ্গে x যোগ করে, x যোগ করে এই অনুপাত দুটো সমান হবে। তাহলে অনুপাতে আসছে, তাহলে সরাসরি করে দিই, 30 + x ডিভাইডেড বাই 15 + x সমান 21 + x ডিভাইডেড বাই 11 + x। এবার ক্রস গুণ করতে কিছু করার নেই, কীভাবে করবো দেখো, এখানে 30-এর সঙ্গে 11 গুণ করলে কত হচ্ছে, 30-এর সঙ্গে 11 গুণ করলে 330 প্লাস বাকিটুকু কী করবো, 30x আর 11x, 30x আর 11 যোগ করলে কত, 41x প্লাস এক্সের সঙ্গে গুণ করলে x²। এবার 15-এর সঙ্গে 21 গুণ করবো, 15 একে 15, 15 দুগুণে 30, 31। এইবারে 15-এর সঙ্গে 21 গুণ যোগ করবো, তাহলে কত হচ্ছে, 6 36 প্লাস 36x প্লাস x²। দেখো এটা এদিকে এদিকে আনলে এটা কেটে যাবে, এটা উঠে যাবে, ঠিক আছে। তাহলে মুখোমুখি কিছু করবে, 41 থেকে এদিকে এলে 5, 36 বাদ যাবে, তাহলে এখানে হচ্ছে 5x, আর এখানে হচ্ছে কত, 315, আর এদিকে যদি 330 আনি তাহলে কত হচ্ছে, তাহলে তোমার হচ্ছে এখানে তোমার মাইনাস হচ্ছে 315 মাইনাস 330, তাহলে কত হচ্ছে তোমার হচ্ছে -15, তাহলে অথবা x সমান হচ্ছে -3, x সমান হচ্ছে -3। এখানে কিন্তু অঙ্ক শেষ নয়, এখানে কিন্তু x এর মান পুট করে দিয়ে y এর মানটা তোমাকে বার করতে হবে। তাহলে 6x বলেছে, 6-এর সঙ্গে x গুণ -3 গুণ করলে কত হচ্ছে, -18 ডিভাইডেড বাই y সমান y ডিভাইডেড বাই, এখানে কত হচ্ছে, 3-এর সঙ্গে মাইনাস করলে -9, আর -9 আর -9 কত হচ্ছে, -18। তাহলে অতএব y সমান যেটা গুণ করলে কিন্তু প্লাস হয়ে যাবে, রুট হয়ে গেলে তখন 18 হয়ে যাবে, বোঝা গেল। তাহলে y এর মান কত হচ্ছে, 18। এইটা হচ্ছে উত্তর, প্রথম উত্তরটা হবে। এইভাবে তোমাকে কিন্তু খুব সন্তর্পণে ক্যালকুলেশন করতে হবে, খুব অঙ্ক বাড়িতে প্র্যাকটিসের মাধ্যমে গেলে তবে অঙ্কগুলো হবে। তোমার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে অঙ্কগুলো এমনভাবে দিচ্ছে, তোমার ফিগারগুলো তোমার অঙ্ক সুবিধা দিচ্ছে, কিন্তু ফিগারগুলো এমন বড় বড় দিচ্ছে, সেখানে ক্যালকুলেশন না জানলে ভুল হয়ে যাবে এবং মনে হবে যেন তুমি বড় বড় ক্যালকুলেশন তোমার কাছে সমস্যা হয়ে যাচ্ছে। এবার 6 নম্বর, ইন কোয়াড্রিল্যাটারাল ভ্যালু, ইন কোয়াড্রিল্যাটারাল ABCD, AB 17 সেমি, BC 8 সেমি, CD 9 সেমি, AD 12 সেমি অ্যান্ড AC 15 সেমি, হোয়াট ইজ দিস এরিয়া, তার এরিয়া। তাহলে চতুর্ভুজ ABCD এর AB হচ্ছে, তাহলে চতুর্ভুজটা আঁকি, এটা আঁকি, তাহলে ABCD। তাহলে এবার হচ্ছে AB কত, 17 সেমি, এটা 17, AB 17 সেমি, BC 8 সেমি, BC 8। এবার CD হচ্ছে 9 সেমি, CD 9। এবার হচ্ছে AD হচ্ছে 12 সেমি, AD কোনটা, AD হচ্ছে এটা 12 সেমি, AD হচ্ছে 12 সেমি।
এসি কত 15 সেমি, দেখো এসি হচ্ছে 15 সেমি, তাহলে কর্ণ এটা হচ্ছে 15 সেমি। তাহলে বলেছে হোয়াট ইজ এরিয়া, এর এরিয়াটা কত। দেখো এই চতুর্ভুজের ক্ষেত্রফল, এই কর্ণটা টানা ফলে দুটো ত্রিভুজ পাচ্ছি, কী কী ত্রিভুজ পাচ্ছি, একটা হচ্ছে এবিসি ত্রিভুজ পাচ্ছি, একটা এবিসি পাচ্ছি, আর একটা হচ্ছে ত্রিভুজ এ সি ডি, এটা মিলে পাচ্ছি চতুর্ভুজ এ বি সি ডি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, যে অর্ধ পরিসীমা, সেই ত্রিভুজের ক্ষেত্রফলে কী সূত্র জানি, যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে এস ইন্টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। পরীক্ষায় এত তো লেখা প্রশ্নই পড়ে না, তুমি লেখা তোমাদের সুবিধার জন্য এটা করছি। তখন কিন্তু এরিয়া কি, ত্রিভুজের এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এটা কত হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি, যেখানে এস হচ্ছে কি, যেখানে এস হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই 2, বোঝা গেল। তাহলে আমি এইভাবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করি। তাহলে এরিয়া অফ ত্রিভুজ এবিসি, কী হচ্ছে, তাহলে আগে এসটা বার করি। তাহলে এখানে এসটা বের করিনি, এখানে এসটা কত হচ্ছে 17, 8 আর 15, তাহলে 17, 8, 15 কত হচ্ছে 25, 30, 40 বাই 2, তার মানে হচ্ছে 20। 17, 8 কত হয় 25, আর 15, 30, 40 বাই ডিভাইড বাই 20। তাহলে এখানে এরিয়াটা বেরোচ্ছে এস, তাহলে এস কত হচ্ছে 20 আর 20 ইন্টু, এখানে আর দেখাবো না, ইন্টু 20 থেকে একটা করে বাহু বাদ দেবো, তাহলে 20 থেকে 17 বাদ দিলে 3, 20 থেকে 8 বাদ দিলে 12, 20 থেকে 15 বাদ দিলে 5। তাহলে দেখো 5 20 100 থেকে বেরিয়ে গেলে 10 ইন্টু 3 12 36 6, তার মানে হচ্ছে 60, এটা 60 স্কোয়ার সেমি। একটা ত্রিভুজের ক্ষেত্রফল বেরোলো। এবার হচ্ছে এরিয়া অফ ত্রিভুজ এসিডি, এটা কী করতে পারবে, এই ক্ষেত্রে এসটা কী হচ্ছে, এই ক্ষেত্রে এসটা দেখো 12 9 21, 31 5 36 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 18। এইবার মুখোমুখি করতে হবে, তোমাদের বোঝার জন্য আমি এত লিখেছি, লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে কত হচ্ছে 12 9 21, 31 5 36, তাহলে 36 অর্ধেক করলে 18, তাহলে ওপরে কত হচ্ছে 18 গুণ, প্রত্যেকটা বিয়োগ দেবো, 15 বাদ দিলে 3, এখানে 9 বাদ দিলে কত হচ্ছে 9, আর এখানে 18 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে 6। তাহলে এইবারে দেখো এখানে ভাঙি 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ, এখানে 9 থেকে বেরিয়ে যাবে, এখানেতে 3 গুণ 2, তাহলে 9 থেকে একটা 3 বেরিয়ে যাচ্ছে, এখানে 2 3-এ একটা 3 বেরোচ্ছে, এখানে 2 2-এ একটা 2 বেরিয়ে যাচ্ছে, এখানে 2 3-এর একটা 3 বেরিয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে 3 3 3-কে 9, 3 লম 27, 27 দুগুণে 54। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে ওই ত্রিভুজের 4টি চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে একটা 54 বেরিয়েছে, আর একটা কত 60 বেরিয়েছে, তাহলে 60 প্লাস 54, তাহলে কত হচ্ছে 114। 114 দেখো কোথায় আছে 114 কোথায় আছে, এ দেখো বি অপশানে আছে 114। বোঝা গেল। তোমাকে এইভাবে তোমাকে করতে হবে। এত বড় বড় অঙ্ক তোমাদের দিচ্ছে, এখানে কোনো শর্ট ট্রিক্স আছে বলে মনে হয় আমার জানা নেই। জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। তবে কিন্তু অঙ্ক এইভাবে তোমাকে কুইক করতে হবে। তোমাদের বোঝানোর জন্য এত সময় দিয়েছি, এখানেও করলে 2 মিনিটে বেশি সময়, 1 মিনিটের বেশি সময় যাবে না। এটা অনেক অঙ্ক হাফ মিনিট হয়ে যায়, এটা 1 মিনিট মতো লাগতে পারে। এইবার দেখো নেক্সট অঙ্কে চলো 7 কি আছে, ফাইন্ড দ্য ডিউরেশন in years in which 1200 will amount to rupees 2280 at the rate of 4%
পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। তাহলে আমরা একটা সূত্র আছে সুদ ইজ ইকুয়াল টু ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট এখানে কত 2280 আর 1200 এর বাদ দিলে কত 1080। তাহলে 1080 ইজ ইকুয়াল টু আসল কত 1200। তাহলে আসল ইন্টু হার কত 4 ইন্টু সময় আমার চেয়েছে টি দিয়ে দিলাম ডিভাইডেড বাই 100। তাহলে এটা কাটলাম এটা কাটলাম এটা কাটলাম আর এখান থেকে আমি 12 দিয়ে কাটছি 9 12 108 90 আরও কাটি 2 দুগুণে 4 45। তাহলে কত টি কত হচ্ছে 45-এ 2 তাহলে হচ্ছে 22.5 22.5 কোথায় আছে এইটা। এইগুলো সূত্রের সাহায্যে তাড়াতাড়ি করা যায়, এইগুলো মানে করা যায়। পরেরটা দেখে পরেরটা একদম ছোট ট্রিক্স। এ ভেন্ডার বট লেমনস অ্যাট 7 for rupees 1. How many lemons must be sell for rupee 1 to gain 75%? এখানে অনেক কথা বলা আছে। দেখো এই বট অ্যান্ড সেল, এখানে যদি সেল সোল্ড বলতো তাহলে একরকম এই বাকিগুলো এক রাখছে। এখানে বট বলেছে এইটা বলেছে আর সোল্ড বলে এখানে এগিয়ে রাখতে পারতো। তাহলে দুটো ক্ষেত্রে কি হবে, যেটা দিয়েছে তার ক্ষেত্রে কি হচ্ছে দেখো এখানে বট বলেছে, বট বললে তাহলে ওপরে আমি 100টা রাখবো 100, ঠিক আছে 100। আর যদি গেন করেছে তাহলে গেনের জন্য লিখবো 175 175 আর ইন্টু 7 তাহলে এখানে কেটে দিচ্ছি 7 25 75, এখানে হচ্ছে 4টি, এখানে হচ্ছে 4টি হচ্ছে তোমার এখানে 4 অপশান আছে। এইবার ধরো পরীক্ষাটা সোল্ড বলতেই পারে, সোল্ড বললে তখন কিন্তু কী হবে 175টা উপরে চলে যাবে, বিক্রয় মূল্যটা উপরে চলে যাবে, নিচে 100 থাকবে ইন্টু তখন এটা 7 থাকলো বা অন্য কিছু থাকলো যাই থাক না কেন এটা তোমায় দিতে হবে। এখানে তোমার এখানে কাটাকুটি যাচ্ছে না, এখানে অনেক কিছু এখানে বলা থাকবে 5টি বা তাহলে কত হচ্ছে এখানে গুণ করে ভাগ করে যেটা হবে তাটা দিই। তো তখন সেইভাবে অঙ্ক দেওয়া থাকবে, এখানে 7 থাকবে না, তখন চেঞ্জ হয়ে যাবে। তাহলে 5টি বিক্রি করলো তখন 5 থাকবে, তাহলে 5 20 20 এইগুলো করে ভাগ করে কেটে করে চলে যাবে, বোঝা গেল। তাহলে এখানে বট থাকলে তোমার 100 ডিভাইডেড বাই যেটা গেন থাকছে গেনের সঙ্গে যোগ হয়ে যতগুলো থাকবে গুণ করে সেটাই হবে উত্তর। আর যদি এখানে সেল থাকতো তাহলে সেল ভ্যালুটা এখানে যে পার্সেন্টেজ থাকে সেল ভ্যালু মানে সেটা যোগ করে ডিভাইডেড বাই কস্ট ভ্যালু ইন্টু যে নাম্বারটা আছে গুণ করে দেবে, করলে সেই উত্তরটা হবে। এই ভিডিওর লাস্ট অঙ্ক দেখো, এই ভিডিওর লাস্ট অঙ্ক ইফ 7.5:19.15 সমানুপাত 16:x ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। খুব ব্যাপার একদম, এখানে পয়েন্টের পর 1 ঘর, এখানে পয়েন্টের পর 2 ঘর আছে, 1 ঘর আছে, শুধু পয়েন্ট আর রাখবো না। তাহলে এখানে কি লিখবো 75 ডিভাইডেড বাই 195 সমান 16/x, ব্যাস। এখানে কাটাকুটি করি 5 15 75, 3 5 15, 5 45, 5 45, 3 5 15, 4 19। এবারে 3 5 15, 3 13 39। তাহলে এখানে x কত হচ্ছে 13 গুণ 16 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 5 গুণ করে দিতে হবে। 3 16 48 হাই থাকে 4, 16কে 16, 16 4 20 ডিভাইডেড বাই 5। তাহলে 4 5 20, 5 1 5, 6 41.6। দেখো কোন অপশানে আছে, 3 নম্বর অপশানে আছে। তোমাকে কিছু অঙ্ক তোমার বড় থাকবে সেখানে একটু সময় দিতে হবে, আর কিছু অঙ্ক এমন থাকবে সেখানে কুইক করে তোমাকে বেরিয়ে যেতে হবে, ক্যালকুলেশন খুব কুইক করতে হবে, মিশ্রভাবে দেওয়া থাকবে, নিয়ে তোমার টাইমটাকে ম্যানেজ করতে হবে। যদি তোমরা ভিডিওতে নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, প্রয়োজনীয় মন্তব্য থাকবে কমেন্ট সেকশানে গিয়ে তোমরা অবশ্যই কমেন্টস করো, বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, আমাকে উদ্বুদ্ধ করো, এরকম আকর্ষণীয় ভিডিও এনটিপিসি নিয়ে তোমাদের সামনে হাজির করতে পারি। আজ এই পর্যন্ত।